এই হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে যাই। আশা করি এই কাজটি আপনাদের সম্পূর্ণটাই ভালো লাগবে। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফন্টকে আপনারা বিভিন্ন স্ট্রোক দিয়ে আপনারা ওই ফন্টটাকে কিভাবে একটা সুন্দর ডিজাইনে পরিণত করতে পারেন এবং সেই ফন্টটাকে আমরা কিভাবে একটি শেডো ব্যবহার করে আমি সেটা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো আমি Adobe Illustrator ওপেন করতেছি। তারপর আমরা আর্টবোর্ডে আমি নতুন একটা কালার দেবো, সেটার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম। আর্টবোর্ড অনুযায়ী আমি এটা নিলাম। তারপরে এটাকে আপনারা লক করতে পারেন অবজেক্ট থেকে, আপনারা এখান থেকে লক সিলেকশন। তো আপনারা এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে আপনারা লক করতে পারেন। তো আমি এখান থেকে একটা ফন্ট নিচ্ছি। আপনারা অবশ্যই জানেন এই ফন্টটাকে কীভাবে নিতে হয়, যদি না জানেন অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করেন। কীভাবে এই ফন্টটাকে এইভাবে সাজাতে হয় সেটা আপনারা দেখে নিন। তো আমি এখান থেকে এটা নিচ্ছি। তারপর অবশ্যই এখান থেকে আমরা উইন্ডো থেকে একটা আমাদের টুলস দরকার, সেটা আমরা নিয়ে নেব। উইন্ডোজ থেকে গেলাম, যাওয়ার পরে যে অ্যাপিয়ারেন্সে আসলাম। এখানে আসার পর দেখেন অ্যাপিয়ারেন্সে এখানে কয়েকটা আমাদের টুলস দেখাচ্ছে এখানে। তো আমরা এটা অবশ্যই লেখাটাকে ভেঙে নিতে হবে, ভেঙে না নিলে আমাদের ওখানে আরও টুলস কিছু যোগ হবে আর কিছু টুলস এখান থেকে চলে যাবে। তো এটা ভেঙে নেওয়ার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ও প্রেস করার সাথে সাথে এখানে আমাদের ডিফল্টভাবে কিছু নতুন অপশান আসছে এবং পুরোনো অপশান কিছু চলে গেছে। তো আমি এখান থেকে এখন আমি স্ট্রোক যোগ করব, ঠিক আছে? তো স্ট্রোক যোগ করার জন্য আমাদের এটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করা অবস্থায় এখানে আমরা এই যে দেখুন এই কর্নারে আছে একটা আছে স্ট্রোক আর একটা আছে ফিল। যেহেতু আমরা স্ট্রোক দিয়ে আমরা এখানে ডিজাইন করব, তো আমরা স্ট্রোক আমরা যাব। স্ট্রোকে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ডিফল্টভাবে এখানে একটা কালো স্ট্রোক চলে এসেছে। তো আমরা এখান থেকে কালো স্ট্রোকই থাকবে এটা। তো আমরা এখান থেকে এই যে 1 pt আছে সেটা আমরা বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। তো থাক এটা। তো এই যে দেখুন আমাদের স্ট্রোকটা কিন্তু এখানে নিয়ে নিছে। তো আমি এখন এখানে এই যে দেখুন স্ট্রোক এই যে পিটি আছে, পিটির এই যে ডান সাইডে এই যে এখানে লেয়ার আছে, ঠিক আছে? এই লেয়ারটা আমরা ড্রাগ করে এই যে দেখুন আমি ড্রাগ করতেছি। এখানে ড্রাগ করে আমরা এই যে কন্টেন্টস আছে সেই কন্টেন্টসের নিচে আমরা দিয়ে দিব। দেখুন এটা সুন্দরভাবে কন্টেন্টসের নিচে হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা স্ট্রোক ব্যবহার করব। তো এই আরেকটা স্ট্রোক ব্যবহার করার জন্য আমাদের আবার ফিলে চলে যেতে হবে, সরি স্ট্রোকে। তো স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার দিচ্ছি। সেই কালারটা হচ্ছে কালার, আচ্ছা এই কালারটা দিলাম। তারপর এখানে আমরা পিটিটা বাড়িয়ে দিব। হ্যাঁ থাক, এটা থাক। তারপর এটা আমরা এই যে কন্টেন্টস আছে আমরা স্ট্রোক নিচে একটা, সেই স্ট্রোকের আমরা পিছনে দিব সেটা। এই যে দেখুন আমরা সেই স্ট্রোকের পিছনে দিচ্ছি। তো আমাদের সৌন্দর্য অনুযায়ী এটা আমরা পিটিটা আমরা বাড়িয়ে নেব, ঠিক আছে? দেখুন আমাদের পিটিটা আমরা বাড়িয়ে নিচ্ছি। এটা কেউ জানি, আচ্ছা থাকে এই পিটিটা এই পর্যন্ত থাক। আমরা আর একটা স্ট্রোক নেব, এটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার স্ট্রোকে ক্লিক দিচ্ছি। স্ট্রোকে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কালারটা দেব সাদা, ঠিক আছে? এখান থেকে যে সাদা কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে এই পিটিটা আমি এখন চেঞ্জ করব না। এখানে লেয়ারটা আমি ড্রাগ করে এই দ্বিতীয় স্ট্রোকের নিচে আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা এবার পিটিটা আমরা চেঞ্জ করব। দেখুন আচ্ছা কালারটা এই কালারটা আমি চেঞ্জ করি, এখানে আমি নীল দিই। পিটিটা আমি একটু, হ্যাঁ থাক। তো এখন আমি আর একটা স্ট্রোক নিব। এই যে দেখুন এখন আমি এখানে সাদা দেব। হ্যাঁ এখানে সাদা দিলাম। দেওয়ার পরে এটা আমরা ড্রাগ করে আমি এই তৃতীয় স্ট্রোকের নিচে আমি দিয়ে দিচ্ছি এটা। দেওয়ার পরে এখানে আমি পিটিটা আমি আবার একটু বাড়িয়ে দিব। দেখুন
তো আপনাদের এটা সৌন্দর্য অনুযায়ী আপনারা এটা পিটিটা বাড়িয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে এইটুকুই থাক। তো এটা আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি এটা এখানে একটা শ্যাডো ব্যবহার করব। তো এটা শ্যাডো ব্যবহার করার জন্য অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে যাওয়ার পরে যে এখানে আছে স্টাইল, তো এখান থেকে আমরা ড্রপ শ্যাডো আমরা এখান থেকে নিব। ড্রপ শ্যাডো এখান থেকে নেওয়ার পর আমরা এখানে প্রিভিউ দিয়ে দিব। দেখুন প্রিভিউ দেওয়ার পরে এই যে সাইডে এখানে একটা শ্যাডো চলে এসেছে, দেখুন এই যে শ্যাডো। ঠিক আছে, এই শ্যাডোটা বাড়ানোর জন্য এই যে ব্লারে এসে আবার এখান থেকে আমরা সিলেক্ট করার পর অ্যারোকে আমরা বাড়ালে এটা আমাদের শ্যাডোটা বাড়িচ্ছে, দেখুন। তো আমি চাচ্ছি যে এটাই থাকবে। তো আমরা এই যে এখানে ওকে করে দেবো আমরা। তো এই যে দেখুন আমাদের প্রায় একটা ডিজাইনের কমপ্লিটের দিকে। এরকমভাবে আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারেন। আমি হয়তো এখানে টিউটোরিয়াল করতেছি, টিউটোরিয়ালের মধ্যে এত সুন্দর করা যায় না, তারপর আমি চেষ্টা করলাম যে আপনাদের একটা ধারণা দেওয়ার। তো আপনারা এইভাবে করবেন, আপনারা অনেক সুন্দর। ঠিক আছে, এটা অনেক সুন্দর লাগছে। তো আপনাদের সৌন্দর্য অনুযায়ী আপনারা করবেন। তো এটা আমার টিউটোরিয়াল। তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ।